আরে হবে না, হবে না, কি করবি, কি করবি? আরে হবে না, কি হবে? কিছুই হবে না। তুই জাস্ট গুড ফর নাথিং। এখনই ক্লান্ত হয়ে পড়লে সখী? এত তাড়াতাড়ি হার মেনে নিলে? মনে আছে সেদিন তুমি বলেছিলে যে তুমি পরিশ্রম করবে এবং তোমার পরিবারকে একটা ভালো জীবন দেবে। হ্যাঁ মাধব, কারণ সেদিন আমার মনে হয়েছিল সবকিছু খুব সহজ হবে। সহজ তো হয়, শুধু হার মেনে নেওয়া। যে শুরুতেই হেরে যায় সে জয়লাভ করতে পারেন না সখী। আচ্ছা, একবার জেতার জন্য কি বারবার হেরে যাওয়া জরুরি? যারা সত্যি সফল হয় তাদের শুধু জয় দিয়ে বিচার করা হয় না, বরং তারা কতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছে তাই দিয়ে বিচার করা হয়। এই দুনিয়া প্রথমে মানুষকে পরীক্ষা করে, তারপর তাকে সেটাই দেয় যার সে সত্যিই যোগ্য। তাই প্রতিটি হারকে নিজের জয়ের অংশ বানিয়ে নাও সখী। বুঝতে পেরেছি মাধব। সবে তো তোমার পথ চলা শুরু সখী। কিন্তু মাধব, আমি অনেকের কাছেই শুনেছি আমি নাকি কিছুই করতে পারবো না। ওদের কাছে সফলতার মানে ভালো রোজগার। আচ্ছা, তুমিও কি তাই মনে করো? একটা কথা মনে রেখো সখী, আমি সব কাজের দায়িত্ব সবাইকে দিই না। এই জগতে প্রত্যেকের কাজ আলাদা আলাদা। আমি তোমার উপর দায়িত্ব দিয়েছি মানে আমার পূর্ণ বিশ্বাস তুমি ঠিক সবটা সামলে নিতে পারবে। অন্যের কথা শুনে নিজের অস্তিত্বের উপর প্রশ্ন করা বন্ধ করো। আমি তোমার পাশে আছি, আমি বলছি তুমি পারবে। আমি আজ চললাম সখী, এবার তোমার করে দেখানোর পালা।